সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে রয়েছে যে আপনি কিভাবে মোবাইল দিয়ে একটি ফটো এডিটিং করতে পারেন। তো মোবাইল দিয়ে ফটো এডিটিংয়ের পার্ট 1 ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। ফটো এডিটিংয়ের পার্ট 1-এ আমরা আজকে কী শিখব। তো ফটো এডিটিংয়ের পার্ট 1 ভিডিওতে আজকে আমরা শিখতে চলেছি জাস্ট আপনি একটি ছবির কালার গ্রেডিং, তারপরে ফেস স্মুথ, অর্থাৎ আমরা যখন কোনো সফটওয়্যারে আমরা কালার গ্রেডিংটা করে থাকি তো দেখা যাচ্ছে কালার গ্রেডিং করার পরে ফেসের উপরে কিছু গ্রেইন দেখা যায়, অর্থাৎ ঝিলেমেরে একটা ভাব দেখা যায়। তো এই মানে সব কিছুর জন্য আজকের এই পুরো ভিডিওটি দেখতে হবে। এমন এই সব কিছু থাকবে না, জাস্ট এই ফটো প্রফেশনাল মানে কি ভাই, প্রফেশনাল হবে। তো ভিউয়ার্স, আমরা আর বেশি কথা বাড়াবো না, চলে যাব আমরা আমাদের সেই মেন ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রয়েছি আপনাদের সাথে শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন, আর যদি ভালো নাই লাগে তাহলে তো ডিসলাইক বাটন রয়েছে আপনার জন্য। তো এবার যাব আমরা আমাদের সেই মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে এখন আমাদের হচ্ছে 3টি অ্যাপসের প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম, স্ন্যাপসিড এবং স্কেচবুক, 3টি অ্যাপসের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড শেষে স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে জাস্ট যে ছবিটি এডিটিং করবেন জাস্ট সেই ছবিটি আনতে হবে। এখান থেকে আমি একটি ছবি আনলাম, তারপরে এখান থেকে টুলসে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে এই টুলসে আসার পরে জাস্ট টিউন ইমেজ যেটি আছে ফার্স্টে এটি ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন, তাছাড়া এমএবিএস ও যে ধরনের যেখানে ফিউচার পাবো আমরা এখান থেকে জাস্ট প্লাস মাইনাস করে আমরা আমাদের ছবি অনুযায়ী এটা সেট করে নেব। তো সেট করে নিচ্ছি আমি। এখান থেকে একটু তাড়াহুড়ো করে কাজ করতেছি জাস্ট। তারপরে এখান থেকে সবশেষে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অথবা টিক মার্কে ক্লিক করতে হবে, তারপরে টুলসে আসতে হবে। আসার পরে এখান থেকে আমাদের ডিটেলসে আসতে হবে, জাস্ট এই ডিটেলসটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের ছবি অনুযায়ী এইগুলো করে নেবেন একটু। তারপরে এখান থেকে যে সিলেক্টিভ আছে জাস্ট সিলেক্টিভে আসতে হবে। সিলেক্টিভে আসার পরে আমি ফেসের এখানে সিলেক্ট করলাম, তারপরে এইটাকে এই আমার মুখের এই ফেসের উপরে রাখলাম আর কি। তো এইটাকে আমরা একটু প্লাস মাইনাস করে দেব। এটাকে কপি করলাম, আবার পেস্ট করে আমরা একইভাবে আমরা আমাদের শরীর যেখানে দেখা যাচ্ছে জাস্ট সেইখানে আমরা এগুলো পেস্ট করে দিব। আবারও এখান থেকে আমরা প্লাস ক্লিক করলাম, জাস্ট এখান থেকে আমরা আবারও প্লাস মাইনাস করে এগুলো একটু ঠিকঠাক করে নিলাম। দেন সবশেষে এখান থেকে এক্সপোর্ট যেটি লেখা আছে জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, কারণ যে আপনারা ভিডিওটি অনেক লং হবে এমনিতেও। তাছাড়া আমি যদি ফাস্ট না করতাম তাহলে আরও লং হতো। তারপরে আমরা অ্যাডোবি ফটোশপ লাইটরুমে চলে আসবো। জাস্ট এখান থেকে একটি ছবি আনবো, জাস্ট এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে আমি ওই ছবিটি আবার আনবো, জাস্ট যেটি আমি এখন এক্সপোর্ট করলাম স্ন্যাপসিড থেকে। দেন এই যে এখানে এই ছবিটা আমি নিয়ে আসছি। তারপরে এখানে আসার পরে আমরা এখানে লাইট অপশানে আসবো। লাইট অপশানে আসার পরে এখান থেকে আমরা এক্সপোজার এইটা যে মাইনাস রাখবো। এক্সপোজার আপনারা সবসময় একটু মাইনাস রাখবেন। তারপরে কন্ট্রাস্ট প্লাস, হাইলাইট মাইনাস, তারপরে শ্যাডোস এটা একটু মাইনাস। তারপরে এখান থেকে হোয়াইট মানে আমার যেখানে সাদাগুলো রয়েছে জাস্ট সেটি বেশি নাকি কম, তো আমি একটু প্লাস করে দিলাম। যেহেতু আমার জুতা রয়েছে এখানে, তারপর ব্ল্যাক আমার এখানে চুল আছে, তাছাড়া ব্ল্যাক সহ এখানে অনেক সিস্টেম রয়েছে, এই জন্য ব্ল্যাক একটু মাইনাস করে দিলাম। তারপরে এখানে আসার পরে আমরা যেভাবে কালার গ্রেডিং করতেছি জাস্ট এইভাবে আপনারা করবেন। তো এখান থেকে ভাইব্রেন্স আছে, এখান থেকে টেম্প, টেন্ট, স্যাচুরেশন এগুলো একটু প্লাস রাখবেন। তারপরে এখান থেকে মিক্স, তারপরে এটা মাইনাস রাখতে, রেডে আসবার পরে এখানে সিলেক্ট করবেন রেড, তারপরে এটাকে প্লাস করবেন। তারপরে এখান থেকে আবারও ফেসের যে কালার আছে জাস্ট এইটিকে মাইনাস প্লাস এভাবে করবেন। করার পরে এখান থেকে আমি একটু করে নিচ্ছি, তাড়াহুড়ো করে নিচ্ছি। তারপরে এখান থেকে এই যে হলুদ কালার অর্থাৎ ইয়েলো কালারটি সিলেক্ট করলাম, এটাকে প্লাস মাইনাস করে নিতে হবে। তো এখান থেকে আমি সবগুলো এভাবে প্লাস মাইনাস করে জাস্ট আমার ছবি অনুযায়ী আমি
কন্ট্রোল করে নিচ্ছি। অবশ্যই আপনারাও একইভাবে করে নেবেন, আমি তাড়াহুড়ো করে করছি, প্রয়োজনে আপনারা ভিডিও স্পিডটা একটু কমায় আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এডিট করে নিচ্ছি। তো এখান থেকে ACUI যেটা আছে জাস্ট স্যাচুরেশন, লুমিয়ান্স, জাস্ট এখান থেকে সব কিছু প্লাস মাইনাস করে নিচ্ছি, তারপরে বাকিগুলো এইভাবে নেব। তো আপনারা সব কালারটাই ট্র্যাক করবেন, কারণ হচ্ছে যে একটি ছবির মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকে, টি-শার্ট, প্যান্ট, জুতা, তারপরে ওয়াচ, নিজের ফেস, সবগুলো এই জন্য আমি এখান থেকে করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এটাকে একটু প্লাস করে নিই। ওয়েট, এখানে আমি কালার পাচ্ছি না, এই জন্য এটাকে আমি এরকম রেখে জাস্ট ডান করে দিব। ডান করার পরে এখান থেকে ইফেক্ট আসবো, ইফেক্ট আসার পরে টেক্সটার্সটা একটু প্লাস রাখতে হবে সবসময়, তারপরে ক্যালারিটি একটু প্লাস, তারপরে দেশ এটা হচ্ছে প্লাস, ভিনটেজটা একটু মাইনাস করবেন যাতে আপনার ছবিটা মানুষকে দেখতে আকর্ষণ করে তোলে। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে আপাতত কোনো আর কাজ নাই, তো ছবিটাই আমরা এখন সেভ করবো। জাস্ট হেয়ার অপশানে ক্লিক করে জাস্ট সেভ ডিভাইসে ক্লিক করলাম। জাস্ট করার পরে এখান থেকে আমাদের ব্যাক চলে আসতে হবে, আসার পরে জাস্ট এখান থেকে স্কেচবুকে আসতে হবে। তো অবশ্যই একটি ছবি এডিটিংয়ের জন্য অনেক কষ্টই হয়, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি হয়তো আপনারা যদি নিয়ে কন্টিনিউ কাজ করতে থাকেন তাহলে আপনাদের কাছে আর কোনো ঝামেলা হবে না। তো এখান থেকে আমি আবার একটি ছবি আনবো, জাস্ট এখান থেকে ছবি আনছি, আমি যে ছবিটি সিলেক্ট এডিটিং করব, জাস্ট এটা কিন্তু ফেস স্মুথের জন্য আমরা ব্যবহার করব। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখান থেকে স্মুথ যে ব্রাশটা আছে আর কি, এই যে স্মুথ, জাস্ট এই ব্রাশটি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ব্রাশটি, এবং তারপরে এখান থেকে সেটিংস আসার পরে জাস্ট আমি এখানটায় নিচেরটা রাখবো 2 এবং মাঝেরটাও রাখবো 2 অথবা 1 রাখলেও সমস্যা নাই। তো আমি এখান থেকে 1 রাখলাম, তারপরে এটাকে আমরা একটু সাইজ বাড়িয়ে নিলাম, তারপর ফেসটা জুম করব, তারপরে যেখানে ফেসে সমস্যা আছে জাস্ট এইভাবে আমরা এখান থেকে জাস্ট সেগুলোর উপরে করে নিব। তো অবশ্যই আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে যে ভিডিওটি এইভাবে আস্তে আস্তে চলতে থাকলে অনেক সময় লাগবে, যা আপনারা দেখতে চাইবেন না মোটেও। তো এখনও বলে রাখছি, যারা ভিডিওটি এখনও লাইক করে নাই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে পারেন, আর যদি ভালো নাই লাগে তাহলে তো ডিসলাইক করে দিতে পারেন, আমি আগেই বলেছি। এবং ভিডিওটি বেশি ভালো লাগলে একটু কমেন্ট করতে পারেন বা একটি শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পার্ট 2 ভিডিও আপনারা যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য বানাবো পার্ট 2 ভিডিও। তো পার্ট 2 ভিডিওতে থাকবে, এর থেকেও অন্য কিছু থাকবে, জাস্ট হাই কোয়ালিটি যেগুলো সিভি এডিটিংগুলো হয়ে থাকে, জাস্ট সেই এডিটিংগুলো দেখানোর ট্রাই করবো পার্ট 2তে। আপনারা যদি বলে থাকেন জাস্ট সেই পার্ট 2 ভিডিওটিও আনবো, আর এখন থেকে আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসবে। সো ভিউয়ার্স, আমরা এইভাবে করে নিব, সব জায়গায় স্মুথ করে নিব, জাস্ট করে নিচ্ছি আমি। আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে, ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে এইভাবে স্মুথ করে নিব। আপনারা ভাইবেন না যে এটা কোনো ফেক ভিডিও, আপনারা নিজেরা ট্রাই করবেন, তারপরে মন্তব্য করবেন। তো এখান থেকে আমি এটা করে নিলাম। তো করে নেওয়ার পরে আমি এখান থেকে হাতগুলোতে করে নেবেন, কারণ এখানে অনেক সময় হাতগুলোর উপরে বলছিলাম যে ঝিরঝিরে একটা ভাব থাকে, তো এই ঝিরঝিরে ভাবটা আমরা কালার গ্রেডিংয়ের সময় দেখতে পাই। তো এবার ছবিটা এখান থেকে সেভ করে নিলাম। তো এখান থেকে আপনারা যদি কিছু বুঝতে সমস্যা তাহলে অবশ্যই মন্তব্য করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন।